হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 65 এর ভিডিওতে স্বাগতম। সো আজকে থেকে আমরা আবার বোর্ডে ব্যাক করছি। এর আগের ভিডিওগুলোতে আপনারা জানেন কম্পিউটারাইজড রেকর্ড হয়েছে এবং ল্যাব সেকশনটা বেশি ছিল। সো আজকে থেকে অ্যাকচুয়ালি থিওরি পার্টটা একটু বেশি থাকবে, যে টপিকটা ডিসকাশন করব এটাতে থিওরিটা একটু বেশি, যার কারণে আমি বোর্ডে আবার ব্যাক করলাম। সো এখনো যারা আগের ভিডিওগুলো দেখেননি আমার চ্যানেলে চলে যান, চলে যে আমার প্লেলিস্ট থেকে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটেড যে ফ্রি প্লেলিস্টটা আছে সেটা দেখে আসতে পারেন। এবং কোনো যদি কোয়েশ্চেন থাকে বা কমেন্ট সেকশনে যে আপনি আপনার যেটা জানতে চাচ্ছেন বা যেই বিষয়টা আপনার জানার ইচ্ছা আছে সেটা আপনি কমেন্ট করতে পারেন। সো আজকের ভিডিওটা হবে মূলত একটা খুবই কি বলবো ইম্পর্টেন্ট একটা টপিকের উপরে। সো আপনি অ্যাকচুয়ালি কেমন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সেটা ডিফাইন করবে মূলত এই এই টপিকটার উপরে। সো এর আগের যে টপিকগুলো দেখেছি সেই টপিকগুলো অন কাইন্ড অফ প্রসেসের মতো ছিল, যে এইটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, বাট দিস টপিক ইজ রিয়েলি ডেঞ্জারাস, যেটা আপনার কোম্পানির বা ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ককে একেবারেই ডাউন ডাউন করাই দিতে পারে। সো এটার মিসকনফিগার হলেই আপনার ফুল সিস্টেম কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। সো সেই টপিকটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা আলোচনা করব আজকে। এসটিপি, স্প্যানিং ট্রি প্রোটোকল। সেটা কি তার আগে মূলত আমরা যদি একটু সিনারিও জেনে রাখি, যে যেটা আমি অলরেডি এর আগে বলেছিলাম যে নেটওয়ার্কে যে কনসেপ্টটা যে 1 = 0, 2 = 1, এই জিনিসটা নেটওয়ার্কের এবং সিস্টেমের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। 1 = 0 মানে কি, ধরুন আপনার একটা রাউটার বা একটা সুইচ আছে এবং একটাই আইএসপি আছে, কোনো কারণে যদি ওইটা ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আপনার আউটপুট জিরো, কিছুই নাই, আপনার ডিসকানেক্টেড। 2 = 1 মানে আপনার দুইটা মানে ব্যাকআপ আছে, একটার ব্যাকআপ আরেকটা আছে, এরকম যে আপনার একটা সুইচ বা একটা রাউটার আছে বা একটা আইএসপি আছে, তার আরেকটা ব্যাকআপ আছে। তো দুইটা ব্যাকআপ আছে, সেক্ষেত্রে একটা যদি ডাউন হয়ে যায় আপনি আউটপুট কিন্তু আরেকটা পাচ্ছেন। তো এইটা মূলত হচ্ছে এই নেটওয়ার্কের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই ব্যাকআপের ক্ষেত্রেই মূলত আমাদের আজকের এই টপিকটা আলোচনা করা হয় লাগে। যেমন ধরেন লেটস সে এইটা হচ্ছে একটা রাউটার, সেই রাউটারের এগেনস্টে একটা সুইচ আছে, লেটস সে এটা একটা মাল্টি লেয়ার সুইচ, তার আন্ডারে হচ্ছে আরেকটা অ্যাক্সেস সুইচ আছে যেটা হচ্ছে লেয়ার 2 সুইচ। হ্যাঁ, তো সেখানে মূলত ইউজাররা কানেক্টেড। সো ইট ইজ ফাইন, ইট ইজ ভেরি নর্মাল নেটওয়ার্ক, যে ছোট কোম্পানির জন্য আপনার একটা করে সুইচ আছে, কোর নেটওয়ার্ক আছে, তার সাথে রাউটার কানেক্টেড, এখানে আইএসপি কানেক্টেড। হ্যাঁ, খুবই ভালো কথা নর্মাল অপারেশনের জন্য। কিন্তু থিঙ্ক অ্যাবাউট এ লার্জ অর্গানাইজেশন, সেখানে কি হয় কোনো কারণে যদি এই লিঙ্কটা কাটা পড়ে বা এই আইএসপিটা কাটা পড়ে অথবা এই সুইচটা ডাউন হয়, সো হোয়াট দ্য সিনারি উইল বি, তখন কি হবে, আপনার নেটওয়ার্ক ডিসরাপ্ট হয়ে যাবে, সার্ভিস আনঅ্যাভেলেবল হয়ে যাবে। যার কারণে মূলত যেটা করা হয়, একটা বেস্ট ডিজাইন হচ্ছে অলওয়েজ কিপ এ রিডান্ডেন্ট নেটওয়ার্ক বা রিডান্ডেন্ট ডিভাইস। তো তখন কি হয়, আরেকটা এর সাথে প্যারালালি এইচে যেটাকে বলা হয় হাই অ্যাভেলেবিলিটি, সেটা সরি এটা হচ্ছে মাল্টি লেয়ার। হ্যাঁ, এইচে আমি পরে ডিসকাস করব, বাট থিঙ্ক অ্যাবাউট জাস্ট রিডান্ডেন্ট। ওকে, দেন এখানে ইউজার এন্ডে একটা অ্যাক্সেস ডিভাইস আছে। তো সামহাউ এর সাথে এ কানেক্টেড, 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 এবং তারা কানেক্টেড হতে পারে ISP2। সো প্রবলেম যেখানে হয় মূলত এরকম, যখন আপনার রিডান্ডেন্ট ডিভাইস হবে তখনই মূলত এই প্রবলেমটা হয়। আজকের যেই টপিকটা আমরা আলোচনা করছি, যখনই রিডান্ডেন্ট নেটওয়ার্ক হবে তখনই মূলত এই এসটিপির দরকার হবে, স্প্যানিং ট্রি প্রোটোকল। তো আজকের টপিকটা মূলত সেটাই। এখানে যেটা হয়, রিডান্ডেন্ট ডিভাইস রাখতে যে বেশ কয়েকটা যেহেতু লিঙ্ক আছে, এই লিঙ্কগুলোর মধ্যে লুপ ক্রিয়েট হয়। সো লুপ ক্রিয়েট হয় যেটা, সেটা একটু দেখবো আমরা।
সেই লুপ ক্রিয়েট হলে কি হয়, তখন অটোমেটিক্যালি এই সুইচের মধ্যে একটা টেকনোলজি থাকে যেটা হচ্ছে এসটিপি থাকে অলরেডি, সে কিছু পোর্ট ধামাধাম বন্ধ করে দেয়, শাটডাউন করে দেয়। তো এরকম মিসকনফিগারের কারণে যদি পোর্ট বন্ধ হয়ে যায় তাহলে আপনার নেটওয়ার্ক কিন্তু আনরিচেবল হতে পারে। তো এই জন্যই এসটিপির কনসেপ্টটা খুবই ভালো থাকা উচিত, যাতে এরকম যে কোনো আননেসেসারি পোর্ট ব্লক না হয়ে যায় বা সেটা ইরোডিজেবল না হয়ে যেতে পারে। সেটাই মূলত আমরা আজকে দেখব। তো এই এসটিপি আর একটু যদি আমরা ডিপ ডাইভ দিই, তো আজকের ভিডিওতে এসটিপি ইটসেলফ ইজ এ বিগ টপিক, যেটা একটা ভিডিওতে সম্ভব না। আমি চেষ্টা করবো এটার একটা ফুল প্লে লিস্ট দিতে, সেক্ষেত্রে 10টা ভিডিও হতে পারে। তো যাতে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয়, আজকের ভিডিওতে জাস্ট আমি ওভারঅল একটা সামারি দিব। ওকে, সো থিঙ্ক অ্যাবাউট যে যখন রিডান্ডেন্ট হয়, লেটস সে এটা হচ্ছে সুইচ 1, লেটস সে সুইচ 2, লেটস সে হচ্ছে সুইচ 3, সুইচ 2, তো এর সাথে এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড এবং এর সাথে এ কানেক্টেড। সো এখানে আমার এই জায়গায় কিছু ইউজার আছে, পিসি বা ল্যাপটপ আছে, W1 মানে ওয়ার্ক স্টেশন 1, ওয়ার্ক স্টেশন 2। সো এখানেও আমার এই সুইচের আন্ডারে কিছু পিসি আছে, লেটস সে W3, W4। ওকে, আচ্ছা, সো এখন যেটা হচ্ছে যে এই পিসিটা, এই W1 চাচ্ছে এই W3 এর সাথে কমিউনিকেট করতে। W1 এই সুইচের আন্ডারে চাচ্ছে যে W3 এর সাথে কমিউনিকেট করতে। এখানে দেখেন রিডান্ডেন্ট ব্যাপারটা কিরকম হচ্ছে। এ চাইলে এই পাথ ধরেও যেতে পারে, মানে এই লিঙ্কটা দিয়েও যেতে পারে W3 এর কাছে, অথবা ঘুরে এই পাশে এই সুইচ হয়ে এর কাছে যেতে পারে। সো সেটা কোনটা দিয়ে যাবে সেটা তো আমরা দেখবই। তার আগে এখানে মেইন প্রবলেমটা আমরা দেখি। যখন এই একটা পিসি আরেকটা পিসির সাথে কমিউনিকেট করতে চায়, তখন কি হয় আমরা এর আগে খুব ভালোভাবে ডিসকাস করেছি যে আর্প, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলের আবির্ভাব হয়। তার কাজ কি? তার কাজটা হচ্ছে এই যে ডেস্টিনেশন যে নেটওয়ার্ক আছে, ডেস্টিনেশন যে ডিভাইস আছে, তার ম্যাক অ্যাড্রেসটা লার্ন করা, তার ম্যাক অ্যাড্রেসটা লার্ন করে ফেলা। তো এটা কিভাবে লার্ন করে জানো, আমরা যদি একটু মনে করি যে এই আর্প কিভাবে কাজ করে। সে কি করে, প্রথম অবস্থায় তার তো ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস জানা নাই, সে কি করে একটা ফ্লাড মেসেজ পাঠায়, যেটা হচ্ছে আমার এফ 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 একটা ব্রডকাস্ট অ্যাড্রেস পাঠায় যেন সবার কাছে সেটা যায়। কিভাবে পাঠায়? এই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা যেহেতু জানা নাই, তাহলে এই ম্যাক অ্যাড্রেসটা সবার কাছেই পাঠায়, এক্সেপ্ট সে যেই পোর্টে পাঠাচ্ছে ওই পোর্ট বাদে বাকি সবার কাছেই পাঠায়। তাহলে কি হচ্ছে, যখন এর কাছে এই এফএফএফ রিকোয়েস্টটা আসলো, আসার পরে সে কি করে, যেই পোর্টে রিসিভ করছে ওই পোর্ট বাদ দিয়ে বাকি সব পোর্টে পাঠায় দেয়। তাহলে এখানে পাঠায় দিচ্ছে, এখানে পাঠায় দিচ্ছে, ওকে ডান। এর কাছে যখন আসলো, আবার কি করলো, যেই পোর্টে রিসিভ করবে সেই পোর্ট বাদ দিয়ে বাকি পোর্টে পাঠাই দিল, একটাই পোর্ট আছে সেখানে পাঠাই দিল। আবার কি করতেছে, যে এই এই সুইচের কাছে পাঠাই দিচ্ছে, এই সুইচ আবার কি করছে, যে আচ্ছা যেই পোর্টে আমি পাচ্ছি সেই পোর্ট বাদ দিয়ে বাকি সবগুলা পোর্টে পাঠাই দিচ্ছি। হিয়ার ইউ গো। এখানে কি হচ্ছে দেখেন, এই যে আগের ট্রাফিকটা আসলো সেই সুইচের কাছে যখন আসে, আসার পর যেই পোর্টে রিসিভ করে ওই পোর্ট বাদ দিয়ে বাকি সবগুলো পোর্টে পাঠায় দেয়, এই পোর্টেও পাঠায় দেয়, এই পোর্টেও পাঠায় দেয়, আবার নতুন করে এই পোর্টেও কিন্তু পাঠায় দিচ্ছে। আবার এর তো একটা ট্রাফিক আছে, এর কাছে আসলো, আসার পর যেই পোর্টে ট্রাফিকটা পাঠালো সেই পোর্ট বাদ দিয়ে বাকি সবগুলা পোর্টে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। আবার দেখছেন এই ট্রাফিকটা কিন্তু আবার ঘোরা শুরু করলো, এর কাছ থেকে আবার নতুন আর একটা ট্রাফিক এর কাছে আসলো। তাহলে কি হবে, এই পোর্টে বাদ দিয়ে বাকি সবগুলা পোর্টে আবার ট্রাফিকটা পাঠাচ্ছে, এই পোর্টেও পাঠাচ্ছে। আবার কি করলো, এই যে এই পোর্টে একটা নতুন করে ট্রাফিক পেলো না,
পর এই পোর্টে বাদ দিয়ে এই পোর্টে আবার পাঠাই দিচ্ছে। তাহলে কি হচ্ছে, এইভাবে কিন্তু চক্রকারে ঘুরতেই থাকছে আনলিমিটেড টাইম, ইনফিনিট টাইমের লুপটা ঘুরতেই থাকবে। যে এই ব্রডকাস্ট মেসেজটা যখন আসবে সে কি করবে, যেই পোর্টে পাচ্ছে ওই পোর্ট বাদ দিয়ে বাকি সবগুলো পোর্টে পাঠিয়ে দিচ্ছে। তাহলে সুইচ তিনটা কিন্তু বারবার ঘুরে একই ট্রাফিক সে জেনারেট করছে। এই জিনিসটার নাম হচ্ছে ব্রডকাস্ট স্ট্রম। ব্রডকাস্ট স্ট্রম। এই প্রবলেম একটা পেলাম আমরা, যে আচ্ছা, যে এরকম যখন হয়, তিনটা এরকম ডিভাইস যখন হয় বা লুপ ক্রিয়েট হয়, সেই জিনিসটার মধ্যে ব্রডকাস্ট স্ট্রম নামে একটা জিনিস ঘটে, যেটার কারণে ইনফিনিট একটা লুপ ক্রিয়েট হতে থাকে। ওকে, এটা একটা পেলাম। 2 নাম্বার হচ্ছে ম্যাক অ্যাড্রেস ফ্ল্যাপিং। আরেকটা জিনিস হয় যেটার নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস ফ্ল্যাপিং। সেই জিনিসটা কি? তো আপনারা জানেন যে সুইচ কি করে, তার যে ম্যাক অ্যাড্রেস টেবিল আছে সেখানে তার যে ডিভাইসগুলার ম্যাক অ্যাড্রেসগুলো সে লার্ন করে তার ইন্টারফেসে, সেগুলো সেই ম্যাক অ্যাড্রেস টেবিলে এন্ট্রি করে সেই ম্যাক অ্যাড্রেস টেবিল অনুযায়ী বিভিন্ন জায়গায় ট্রাফিক পাঠায়। এখন যখন এইরকম বারবার একটা লুপ চলতে থাকছে, সে বারবার আপডেট করছে, তার ম্যাক অ্যাড্রেস টেবিল আপডেট করছে, সাথে সাথেই আবার আরেকটা নতুন আপডেট আসতেছে। সো এইভাবে কন্টিনিউয়াস কিন্তু আপডেট হতেই থাকছে। সো যেটার নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস ফ্ল্যাপিং। তো এই যে দুইটা প্রবলেম, সেই দুইটা প্রবলেমকে মূলত সলভ করার জন্যই এসটিপি, স্প্যানিং ট্রি প্রোটোকলের আবির্ভাব। স্প্যানিং ট্রি প্রোটোকল এটা কিভাবে কাজ করে একটু পরে তো দেখবই, বাট জিনিসটা বোঝা গেল কিনা এই দুইটা প্রবলেম সলভ করার জন্য এসটিপি কি এবং কি প্রবলেম এটা সলভ করছে সেটা মূলত জানার দরকার। প্রবলেম সলভ করছে এই ব্রডকাস্ট স্টর্মটা সে দূর করে, আর ম্যাক অ্যাড্রেস ফ্ল্যাপিং এটাও দূর করে। আচ্ছা, সে কি করে আমরা একটা খুব ছোটভাবে দেখি। যখনই এরকম একটা লুপ ক্রিয়েট হয়, সাথে সাথে কি করে, তার মধ্যে ইন্টেলিজেন্স আছে, সেই ইন্টেলিজেন্স খাটায় সে কি করে, সাথে সাথে একটা পোর্ট ডাউন করে ফেলে। তার ওই ইন্টেলিজেন্স দিয়ে যে যে কোনো একটা পোর্ট ডাউন করে ফেলে। এখন কোন পোর্টটা ডাউন করবে তার জন্য কিছু ক্যালকুলেশন আছে, সেটা দেখবো আমরা। বাট ধরে নেন যে কোনো এই পোর্টটা সে এরকম লুপ ক্রিয়েট হয়েছে, সাথে সাথে একটা পোর্ট ডাউন করে ফেলে। তো যখনই পোর্ট ডাউন করে তখন তো এই লিঙ্কটা আর নাই, মনে করেন যে এই লিঙ্ক নাই, তাহলে কি আর লুপ ক্রিয়েট হবে না? তো এই লিঙ্কটা আলটিমেটলি যদি না থাকে তাহলে কিভাবে লুপ ক্রিয়েট হবে? হবে না, তখন ট্রাফিক পাস হবে। এখন সামহাউ যদি আরেকটা আপনার মনে কোশ্চেন হতে পারে যে তাহলে ভাই এই লিঙ্কটা কি আর আপ হবে না? হবে। যদি এই লিঙ্ক আবার কোনো কারণে কাটা পড়ে তখন এই লিঙ্কটা আবার সে আপ করে নিতে পারবে, এরকম ইন্টেলিজেন্স তার মধ্যে আছে। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমাদের মোটামুটি এসটিপির যে স্প্যানিং ট্রির একটা ধারণা সেটা। এন্ড স্প্যানিং ট্রি আসলে কত প্রকার এটা যদি আমরা দেখি, তো এইটার মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে, সেটা যদি আমরা দেখি। প্রথম কথা হচ্ছে ক্লাসিক্যাল স্প্যানিং ট্রি যেটা ফার্স্ট ডিসকভার হয়, যেটার নাম হচ্ছে এসটিপি, স্প্যানিং ট্রি প্রোটোকল। এটা হচ্ছে 1985 সালে ডিসকভার হয়, যেটা হচ্ছে ক্লাসিক্যাল স্প্যানিং ট্রি সেটাই। তো এইটার কনভার্জেন্স টাইম, মানে এটা কাজ করার জন্য প্রায় 30 সেকেন্ডের মতো টাইম লাগে। তো এটা একটা খুবই মানে মোটামুটি টাইম কনজিউমিং। তো এটার আপডেট পরে আসলো হচ্ছে আর এস টিপি, র্যাপিড স্প্যানিং ট্রি। তাহলে একটা হচ্ছে স্প্যানিং ট্রি, তার আপডেট ভার্সন হচ্ছে র্যাপিড স্প্যানিং ট্রি, যেটা মূলত ওই 30 সেকেন্ড টাইমটাকে কমিয়েছে। আরো কিছু ফাংশন আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে, বাট আমি ওভারভিউ দিচ্ছি আর কি। দেন এইটার আরেকটা আপডেট আছে যেটা হচ্ছে এমএসটিপি, মাল্টিপল স্প্যানিং ট্রি, যেটা মূলত মাল্টিপল ভিলেনের জন্য করা হয় এমএসটিপি। তো যেটা আমরা আলাদা আলাদা ডিসকাশন করব, তখন দেখতে পারবো, জাস্ট আজকে টপিকগুলো জেনে রাখ। তো এই তিনটা প্রোটোকল এসটিপি, আরএসটিপি, এমএসটিপি, এগুলো হচ্ছে গ্লোবাল প্রোটোকল। দ্যাট মিনস সব ধরনের ভেন্ডরে, সব ধরনের ডিভাইসে এগুলো সাপোর্ট করে। জুনিপার, মাইক্রোটিক, ফর্টিনেট, পালো আলতো, এভরি ডিভাইস সাপোর্ট দিস প্রোটোকলস। সিসকো, বাট সিসকোর জন্য ডেডিকেটেড যদি বলি
এইটার অল্টারনেটিভ তাদের ছিল হচ্ছে প্রথমের দিকে হচ্ছে পিভিএসটি। পিভিএসটি হচ্ছে পার ভিলেন স্প্যানিং ট্রি প্রোটোকল। তারা হচ্ছে যেটা করছে যে প্রতিটা ভিলেনের জন্য স্পেসিফিক স্প্যানিং ট্রি ক্যালকুলেশন করে, তো যেটা হচ্ছে পার ভিলেন স্প্যানিং ট্রি। এটা প্রথমের দিকে ছিল, যেটা তাদের একটা প্রোটোকল ছিল হচ্ছে আইএসএল। সো সেইটার উপরে মূলত এটা কাজ করতো। আইএসএল আসলে এটা এখন নাই বললেই চলে। তো আইএসএল এর যে অল্টারনেটিভ সেটা কোনটা? ডট ওয়ান কিউ, এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, তাই না? এটা আমরা দেখছিলাম ওই ভিলেনের সময়, এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ। তো এইটার পরে লেটেস্ট ভার্সন যেটা পরে তারা বের করছিল যে পিভিএসটি প্লাস, যেটা হচ্ছে ওই ডট ওয়ান কিউ এর উপরে সাপোর্টেড। আলটিমেটলি পিভিএসটি নাই এখন। তো এই পিভিএসটি প্লাস তাদের আছে, যেটা অনলি সিসকো ডিভাইসে সাপোর্ট করে এবং বাই ডিফল্ট সিসকো ডিভাইসে এই পিভিএসটি অন করা থাকে। ওকে, তো পিভিএসটি এর টাইমটা যেটা কনভার্জন টাইমটা বেশি, তো তার আপডেট তারা কি করছিল যে আর পিভিএসটি প্লাস র্যাপিড পার ভিলেন স্প্যানিং ট্রি। তার মানে স্প্যানিং ট্রি এগুলো শুধুমাত্র সিসকোতে সাপোর্টেড, সিসকো ভেন্ডর স্পেসিফিক সিসকোর ক্ষেত্রে, আর এটা হচ্ছে গ্লোবাল। তাহলে কি হচ্ছে স্প্যানিং, এগুলোও কিন্তু স্প্যানিং ট্রি মূলত, সিসকোর জন্য এটা আলাদাভাবে জাস্ট স্প্যানিং ট্রি। তাহলে আমরা পাচ্ছি যে প্রথমে স্প্যানিং ট্রি ছিল, যেটা এখনো আছে, ইউজ করা হয়। তার আপডেট ভার্সন হচ্ছে আরএসটিপি, দেন এমএসটিপি যেটা হচ্ছে মাল্টিপল স্প্যানিং ট্রি। এগুলো সব ডিভাইসে সাপোর্ট করে এবং সিসকোর ক্ষেত্রে ডেডিকেটেড হচ্ছে পিভিএসটি আর পিভিএসটি এবং সিস প্লাস আর পিভিএসটি প্লাস। সো আজকে আমরা দেখব মূলত, এবং আমরা প্রথমের দিকে অ্যাকচুয়ালি এই এসটিপিটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল স্প্যানিং ট্রি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে আস্তে আস্তে বাকিগুলো দেখব। সো চলুন আগে আজকে স্প্যানিং ট্রি যেটা ক্লাসিক্যাল সেটা নিয়ে একটু হালকা ডিসকাস করি, দেন পরের ভিডিওগুলোতে এটার ডিপ ডাইভ দিব অ্যাকচুয়ালি। সো এরকম যখন এসটিপি অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করে সেটা যদি আমরা দেখি, যে এরকম যখন লুপ ক্রিয়েট হয়ে যায়, আইডেন্টিফাই করে ফেলে এসটিপি যে লুপ ক্রিয়েট হয়েছে, তো সে অ্যাকচুয়ালি এই লুপটা কিভাবে সলভ করে, তো সেটা মূলত আমরা এখন দেখব যে সেই লুপটাকে সে কিভাবে সলভ করে। সো এসটিপি যখন দেখে যে আচ্ছা একটা লুপ ক্রিয়েট হয়ে গেছে, সো সামহাও আমাকে এই লুপটা ভাঙতে হবে এবং যে কোনো একটা পোর্ট এখানে ব্লক করতে হবে। ব্লক করতে পারলেই তাহলে আমার এখানে লুপটা ডিসভার্স হয়ে যাবে। সো সেটা মূলত কিভাবে করে? আচ্ছা, এসটিপি যেটা করে, প্রথমে এই যে কানেক্টেড ডিভাইস আছে তাদের মধ্যে যে কোনো একটাকে রুট করে ফেলে। দ্যাট মিনস, রুট বলতে কি বোঝাচ্ছি, দ্যাট মিনস এটাকে কিং বানায় ফেলে, যে আচ্ছা তোমাদের মধ্যে আমি এমন একটা সুইচ নিব যেটাকে আমি মাস্টার বা কিং হিসেবে বানাবো। যেই কিং এর নাম এখানে হচ্ছে রুট ব্রিজ। রুট ব্রিজ। সো এই কিং বানানোর প্রসেসটা নামটা হচ্ছে রুট ব্রিজ, যে এই তিনটা সুইচ বা আরো সুইচ হতে পারে তাদের মধ্যে আমাকে একটা রুট ব্রিজ বানাইতে হবে, যেটা হচ্ছে কিং হবে। তো আচ্ছা, সেই রুট ব্রিজটা কিভাবে বানাবো, সেটা একটা ইলেকশন প্রসেস হয়। তো ইলেকশন প্রসেসটা কিরকম, যখনই এই সুইচগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড হয় বা পাওয়ার অন হয়, তখন সবাই ভাবে, প্রত্যেকটা সুইচ নিজে ভাবে যে আমি হচ্ছে রুট ব্রিজ। কারণ এখনো ইলেকশন প্রসেসটা হয় না, ওইরকম গ্রামে নেতা থাকে না, যে সবাই ভোট পাক আর না পাক নিজেকে একটু নেতা মনে করে যে আমি নেতা, পরে দেখা গেল ভোট পেয়ে গেছে অনেক কম। তো আলটিমেটলি এরকম সবাই যখন বাই ডিফল্ট অবস্থায় থাকে, সবাই নিজেকে এরকম কিং মনে করে বা রুট ব্রিজ মনে করে, যার কারণে সবাই নিজেদের মধ্যে একটা প্যাকেট আদান প্রদান করে, যেটার নাম হচ্ছে বিপিডিইউ, ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট। এটা একটা মেসেজ, যেই মেসেজের মধ্যে এমন একটা ফিল্ড আছে যেটার নাম হচ্ছে ব্রিজ আইডি, বিআইডি বা ব্রিজ আইডি, ব্রিজ আইডি। তার মানে প্রত্যেকে যখন কানেক্টেড হয় একে অন্যের সাথে বিপিডিইউ মেসেজ আদান প্রদান করে, যেটা হচ্ছে ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট। সেই ব্রিজ বিপিডিইউ এর মধ্যে এমন একটা ফিল্ড আছে যেটা হচ্ছে ব্রিজ আইডি।
এই আইডিটার উপরে ডিফাইন হয় যে আসলে কে রুট হবে। আচ্ছা, তাহলে এই ব্রিজ আইডিটা আসলে কি বা কিভাবে আইডেন্টিফাই করা যায়? আচ্ছা, সেই ব্রিজ আইডিটার মধ্যে কয়েকটা ভ্যালু থাকে, যেমন একটা প্রার্থীর মধ্যে কয়েকটা ক্রাইটেরিয়া থাকে না, যে সৎ, যোগ্য এবং গরিবের বন্ধু, এরকম। সো ব্রিজ আইডির মধ্যে কি আছে? ব্রিজ আইডির মধ্যে প্রথমে আছে হচ্ছে আমার প্রায়োরিটি ভ্যালু, ডিফল্ট প্রায়োরিটি, প্রায়োরিটি প্রায়োরিটি ভ্যালু, দেন হচ্ছে ভিলেন আইডি। প্রথমে হচ্ছে ব্রিজ আইডির মধ্যে আছে প্রায়োরিটি ভ্যালু, ভিলেন আইডি প্লাস হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এই তিনটার কম্বিনেশনে একটা ব্রিজ আইডি হয়। আচ্ছা, তিনটার কম্বিনেশনে কিভাবে? যেমন একটু আগে বললাম, একটা প্রার্থীর বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, সৎ, যোগ্য, গরিবের বন্ধু, মেহনতি মানুষের সহযোগী, এরকম থাকে। সো এরকম বিআইডির মধ্যে প্রায়োরিটি ভ্যালু, ভিলেন আইডি এবং ম্যাক অ্যাড্রেস, এই তিনটা জিনিস থাকে। এই তিনটার কম্বিনেশনে একটা ব্রিজ আইডি আমরা পাই। তার মানে এই তিনটার মধ্যে কে কিং হবে সেটা ডিফাইন করবে এই ব্রিজ আইডি দিয়ে। আচ্ছা, বাই ডিফল্ট তাহলে যদি আমরা প্রথম সুইচের কথা ধরি, প্রথম সুইচের বাই ডিফল্ট প্রায়োরিটি, খুবই ইম্পর্টেন্ট জিনিস, বাই ডিফল্ট সবগুলা সুইচের প্রায়োরিটি থাকে হচ্ছে 32768, এই ভ্যালুটা। সবগুলা সুইচের বাই ডিফল্ট ব্রিজ প্রায়োরিটি হচ্ছে 32768, এই নাম্বারটা। আচ্ছা, এটা ভাই কোশ্চেন আসতে পারে যে ভাই এটা চেঞ্জ করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করা যায়, সেটা তো পরের বিষয়, আগে বেসিকটা আগে দেখেন। তো বাই ডিফল্ট তাহলে প্রায়োরিটিটা আমরা পেয়ে গেলাম, সবার ক্ষেত্রেই তাই। তার মানে তিনটা সুইচেই এক প্রায়োরিটি। আমরা সব সুইচ 1 এর ক্ষেত্রে এটা দেখলাম, সুইচ 2, সুইচ 3। সো সুইচ 2 এর ক্ষেত্রেও তাই, 32768, 32768। আচ্ছা, এই প্রথম পার্টটুকু ডান। 2 নাম্বার পার্ট হচ্ছে ভিলেন আইডি। তো বাই ডিফল্ট আপনারা জানেন সবগুলা সুইচেই ভিলেন 1 এ থাকে, যার কারণে সবার ভিলেন আইডি 1, 1। ওকে, ডান। প্লাস প্লাস প্লাস। তার মানে এইটুক পার্ট যদি আপনি খেয়াল করেন সবারই এক। তার মানে এইটুক দিয়ে আপনি ডিফাইন করতে পারবেন না আসলে কে রুট ব্রিজ হবে। এই যে 3 নাম্বার যে পার্টটুকু, দিস পার্ট এনশিওরস হু উইল বি দ্য রুট ব্রিজ। তো ম্যাক আইডির উপরেই ডিফাইন হবে যে অ্যাকচুয়ালি রুট ব্রিজটা কে। তো আমরা এই সুইচে দেখি 001, লাস্টের পার্টটুকু শুধু লিখতেছি, .001, 001, তারপর এটা হচ্ছে .0002, .0003। হিয়ার ই গো। এখানে নিয়মটা হচ্ছে যার ব্রিজ আইডি সব থেকে কম, হি উইল বি দ্য রুট ব্রিজ। আচ্ছা, তো আমরা যে তিনটার বিষয়ে দেখি, এই পার্ট পর্যন্ত সবারই সেম। পরের পার্টটুকুতে দেখব যে এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। তার মানে এই পুরো ভ্যালুটা হচ্ছে আমার সবচেয়ে লোয়েস্ট। তার মানে সুইচ 1 উইল বি দ্য রুট ব্রিজ, তাই না? কিং, রুট ব্রিজ বা কিং, সহজ কথায় মনে রাখার জন্য। তাহলে কি হলো, প্রায়োরিটি ভ্যালু ডিফল্ট সবারই সেম, যেহেতু ডিফল্ট ভিলেনে আছে সবাই ভিলেন 1। এই ম্যাক অ্যাড্রেস উইল বি দ্য আইডেন্টিফায়ার। তো ম্যাক অ্যাড্রেস যার কম, আলটিমেটলি টোটাল ভ্যালুটা তারই কম। তো সেই টোটাল ভ্যালুটা মানে ব্রিজ আইডি যেহেতু সবার সব থেকে কম হচ্ছে এটার, সুইচ 1 এর, তার মানে সুইচ 1 হচ্ছে কিং হবে বা রুট ব্রিজ হবে। দিস ইজ দ্য ফার্স্ট প্রসেস। আচ্ছা, 2 নাম্বার প্রসেস হচ্ছে এই যখনই রুট ব্রিজ হয়ে যাবে একটা সুইচ, সে কি করবে, তার যে কয়টা পোর্ট আর আর কয়েকটা সুইচের সাথে কানেক্টেড বা যে কয়টা পোর্ট থাকে সবগুলাকে সে কি করে ফেলবে, ডেজিগনেটেড পোর্ট করে ফেলবে। সো এগুলা নিয়ে আরো ডিসক্রাইব করে ফেলবো নেক্সট ভিডিওতে, জাস্ট আজকে ওভারভিউ দিচ্ছি। জাস্ট একটুকু জেনে রাখেন যে রুট ব্রিজ যে সুইচটা, সে কি করবে যখনই সে রুট হয়ে যাবে বা কিং হয়ে যাবে, তার পোর্টগুলোকে সে ডিপি মানে ডেজিগনেটেড পোর্ট করবে। ডেজিগনেটেড পোর্টটা কি জিনিস? এই পোর্টের মাধ্যমে সে আদার যে স্লেভ সুইচ আছে তাদের সাথে কানেক্টেড, এই পোর্টে সে ডেটা আদান প্রদান করবে এবং সেন্ড এবং রিসিভ, মানে
কনকারেন্টলি হবে এবং ফরওয়ার্ডিং স্টেটে তারা থাকবে। এগুলো আরো ডিসক্রাইব করব পরবর্তীতে। আচ্ছা, ফার্স্ট পার্ট শেষ। ফার্স্ট পার্ট হচ্ছে এই সুইচগুলোর মধ্যে যে কোনো একটাকে আমি রুট ব্রিজ বানাবো। এটাকে আমরা যেহেতু আমাদের এটার ব্রিজ আইডি কম, সেটাকে আমরা রুট ব্রিজ বানাই ফেলছি এবং রুট ব্রিজের পোর্টগুলো ডেজিগনেটেড পোর্ট হবে। দিস ইজ দ্য ফার্স্ট রুল। 2 নম্বর রুল হচ্ছে পরবর্তী যে সুইচগুলো আছে যেই কানেক্টেড রুটের সাথে কানেক্টেড, তার মানে এটা যদি রুট হয় বাকি সুইচগুলো তো এদের আন্ডারে, মাস্টার এগুলো হচ্ছে স্লেভ। তার মানে স্লেভ যে সুইচগুলো থাকবে, যদিও এর মধ্যে স্লেভ কোনো কনসেপ্ট নেই বাট আপনাদের বোঝানোর জন্য বলছি। সো স্লেভ যে সুইচগুলো থাকবে তাদেরকে তাদের পোর্টগুলোর মধ্যে যে কোনো একটা পোর্টকে আইডেন্টিফাই করতে হবে যে যেটার নাম হবে হচ্ছে রুট পোর্ট, আরপি, রুট পোর্ট। দ্যাট মিনস এই যে কিং যে সুইচ বা রুট সুইচ, তার কাছে যদি এই সুইচটা যেতে চায় কোন পোর্ট দিয়ে গেলে সবচেয়ে কম সময়ে যেতে পারবে, সেই পোর্টটা হবে হচ্ছে রুট পোর্ট। বোঝা গেল কিনা? মানে এই যে আমার রুট সুইচ আছে, এর কাছে আমি যাব এই সুইচ থেকে, তাহলে আমি কোন পাশের পোর্ট দিয়ে গেলে আমার সবচেয়ে কম সময়ে আমি যেতে পারবো, সেই পোর্টটাকে আমরা বলবো রুট পোর্ট। আচ্ছা, আপনি খালি চোখে দেখে বলতে পারেন যে আচ্ছা এটা তো খুব শর্ট, তার মানে এই পোর্টটাই রুট পোর্ট না। এটার জন্য একটা ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশনটা কিরকম? প্রথম কথা হচ্ছে যে আপনার লিঙ্কটা যদি 10 GB হয়, 10G যদি হয়, তাহলে সেটার কস্ট আছে হচ্ছে 2। লিঙ্কটা যদি 1G হয়, তার কস্ট হচ্ছে, এটা হচ্ছে কস্ট, কস্ট হচ্ছে 4। লিঙ্কটা যদি হচ্ছে আপনার 100 MB হয়, তার কস্ট হচ্ছে 19। এভাবে আরো আছে বাট 100 MBর নিচে অ্যাকচুয়ালি এখন কোনো লিঙ্ক নাই। 100 MBর উপরে সব 1G থেকেই শুরু হয়। তো এই কস্টের উপর ভ্যালু করে, তার মানে লিঙ্কটা, এই লিঙ্কটা যদি 10G হয় তাহলে সেটার কস্ট হবে হচ্ছে 2। লিঙ্কটা যদি 1G হয় তার কস্ট হবে হচ্ছে 4। লিঙ্কটা যদি 100 Mbps হয় তাহলে তার কস্ট হবে 19। তার মানে আমরা এই কস্ট ক্যালকুলেশন করে দেখব যে কোন লিঙ্কটা দিয়ে সবচেয়ে কম হয়। লেটস সে এটা যদি আপনার 100 Mbps এর একটা লিঙ্ক হতো, যে 100 MB, 100 Mbps, এমবি, আর এটা যদি গিগ পোর্ট হতো যে 1G পোর্ট, তাহলে দেখেন আপনি খালি চোখে মনে হচ্ছে যে এই পাশে তো তাড়াতাড়ি, কিন্তু না। 100 MBর আপনার স্পিড কত, কস্ট কত? 19। তার মানে এখানে হচ্ছে 19। আর 1Gর কস্ট কত? এইটুকুর কস্ট হচ্ছে 4। আবার এখান থেকে এই পাশে যাইতে হচ্ছে 4, তার মানে 4 যোগ 4 8। তার মানে আমি কিন্তু এই পাশে যদি যাই আমার কস্ট কম, তখন এই পোর্টটা হয়ে যাবে রুট পোর্ট। বোঝা গেল কিনা? তা আমরা আপাতত যেহেতু সবগুলাই এখানে এখনকার দিনে 100 MB ওরকম লিঙ্ক নাই, সবগুলাই গিগ পোর্ট, তার মানে 1G আমরা এটা ধরতে পারি 1G। তাহলে আমরা দেখতে পারি যে যেহেতু এই পাশে 1G, তার মানে তার কস্ট হচ্ছে মাত্র 4। আর এই পাশে যদি আমি 1G দিয়ে যাই তাহলে এখানে 4, এখানে 4, 8। তার মানে 8 হচ্ছে বেশি, এইটা হচ্ছে কম। তার মানে এই পোর্টটা হবে আমার সবচেয়ে যেহেতু কম, এটা হবে হচ্ছে রুট পোর্ট। তার মানে আমি রুটের সাথে কানেক্টেড যেহেতু হচ্ছি, এই পোর্টটাকে সে ডিক্লেয়ার করে ফেলবে দিস ইজ দ্য রুট পোর্ট। ওকে ফাইন। আচ্ছা, দেন পরের সুইচটাও তাই করবে। পরের সুইচটাও দেখবে যে আচ্ছা আমার রুটে যেতে গেলে কোন পোর্টে আমার কস্টিং সব থেকে কম। তো সেও আসলে হিসাব করে দেখলো যে এই পোর্ট দিয়ে যদি আমরা যাই তাহলে আমার কস্টিং সব থেকে কম, তার মানে এই পোর্টটা হচ্ছে দিস পোর্ট উইল বি দ্য রুট পোর্ট। ফাইন, দিস ক্যালকুলেশন ডান। এখন হচ্ছে ফাইনাল ক্যালকুলেশন। ফাইনাল ক্যালকুলেশনটা কি? দুইটা জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে ডিপি মানে ডেজিগনেটেড পোর্ট, আর একটা হচ্ছে আরপি যেটা হচ্ছে রুট পোর্ট, আর একটা হচ্ছে ডেজিগনেটেড পোর্ট। আরেকটা পোর্ট আছে যেটা হচ্ছে ব্লকিং পোর্ট। অ্যাকচুয়ালি বাকি যে পোর্টগুলো থাকবে সেই পোর্টগুলোর মধ্যে কোনটা অ্যাকচুয়ালি ব্লকিং হবে সেটা মূলত এখন আমরা ডিফাইন করব। তার মানে আমাদের বাকি আছে আর বাকি দুইটা পোর্ট, এই দুইটার মধ্যে কে অ্যাকচুয়ালি ডেজিগনেটেড হবে এবং কে অ্যাকচুয়ালি ব্লক হবে সেটা আমরা ডিফাইন করব। সেই রুলটার জন্য আমাকে দেখতে হবে যে কস্ট অ্যাকচুয়ালি সবচেয়ে কম কোনটা। তো কস্ট যেটার কম, তো এখানে হচ্ছে 002
যেটার হচ্ছে ব্রিজ আইডি, আমরা আবার ওই যে ব্রিজ আইডিতে ফিরে যাব, ব্রিজ আইডি। তাহলে এটা হচ্ছে সুইচ টুর ক্ষেত্রে হচ্ছে 32768 যোগ হচ্ছে 1 প্লাস হচ্ছে 002 এটা হচ্ছে সুইচ ওয়ান। সুইচ টুর ক্ষেত্রে কি হচ্ছে 32768 যোগ 1 প্লাস হচ্ছে 003। তার মানে আমার লোয়েস্ট হচ্ছে এই ভ্যালুটা। আলটিমেটলি যদি করি এই ম্যাক অ্যাড্রেসটা ছোট, তার মানে এই পোর্টটা হবে হচ্ছে ডেজিগনেটেড পোর্ট ডিপি। আর আরেকটা যে পোর্টটা যেটার কস্ট বেশি সেটা হবে হচ্ছে ব্লক পোর্ট, ব্লক। সে আলটিমেটলি এই পোর্টটা ব্লক করে দিবে এবং এই যে লুপটা ক্রিয়েট হলো সেটা আলটিমেটলি ব্লক, মানে এটা টেম্পোরারি, এই লিঙ্কটা ডাউন। তার মানে ট্রাফিক এখন পাস হবে এই দিক দিয়ে, এই দিক দিয়ে আর যাবে না। তার মানে এসটিপি কি করলো, এই যে এত কিছু ক্যালকুলেশন করলো, ক্যালকুলেশন করে সে দেখলো যে আচ্ছা আমার তো লুপ ক্রিয়েট হয়ে গেছে, তার মানে আমাকে যে কোনো একটা পোর্ট ব্লক করতে হবে। সে পোর্ট, এই যে ব্লক করার যে মেকানিজম এতক্ষণ ক্যালকুলেশন দেখলাম, সেটা দিয়ে আইডেন্টিফাই করলো যে এই পোর্টটা যদি আমি ব্লক করি তাহলে আলটিমেটলি আমার এই লুপটা বন্ধ হয়ে যাবে এবং ট্রাফিক খুব স্মুথলি পাস হবে। সো দিস ইজ দ্য প্রসেস অফ এসটিপি, যেটা কি করে ফার্স্ট অফ অল একটা রুট, যেই কয়টা সুইচ আছে তার মধ্যে একটা রুট সুইচ বানায় নেয়। সেই রুট সুইচ বানানোর পর বাকি সুইচগুলার সে মধ্যে একটা রুটে যাওয়ার জন্য একটা পোর্ট সে বের করে ফেলে। সেই বোর্ডগুলা কিভাবে আইডেন্টিফাই করে, কস্টের উপরে, যে কস্ট টেবিল আমরা দেখলাম, যেই পাশে সবচেয়ে লোয়েস্ট কস্ট সেই পোর্টগুলাকে সে রুট পোর্ট বানায় ফেলে। এরপর বাকি যে পোর্টগুলো আছে সেগুলোর মধ্যে যেই পোর্টটার মধ্যে আপনার ব্রিজ আইডি কম সেটাকে সে ডেজিগনেটেড পোর্ট বানায় ফেলে আর বাকিটাকে সে ব্লকিং স্টেজে রাখে। এখন সামহাউ যদি এই লিঙ্কটা আবার কাটা যায় তখন কি হবে, তখন কিন্তু আবার এটা অ্যাক্টিভ হবে। সে কিন্তু সবসময় এই বিপিডিইউ মেসেজ পায়। এই সুইচ এই যখন এই রুট ইলেকশন হয়ে যাবে তখন রুট শুধুমাত্র বিপিডিইউ মেসেজ পাঠাবে। এর আগে যখন রুট ইলেকশন হয় না তখন সবাই সবাইকে বিপিডিইউ মেসেজ পাঠায়। আলটিমেটলি যখন রুট সিলেক্টেড হয়ে যায় তখন রুট শুধুমাত্র বিপিডিইউ মেসেজটা পাঠায় এবং এ কিন্তু চুপ করে লিসেনিং মুডে থাকে, যে শুনতেছে জাস্ট আচ্ছা কি হচ্ছে নেটওয়ার্কে। যখনই কোনো কিছু চেঞ্জ আসে সে কি করে এই ব্লক স্টেজটা আপডেট করে আবার নর্মাল ডিপি স্টেটে নিয়ে যায়, নিয়ে যে সে প্যাকেট ফরওয়ার্ডিং করে। তো এর পরের ভিডিওতে আমরা আরো ডিসক্রাইব দেখব। আজকে জাস্ট একটা ওভারভিউ দিলাম স্প্যানিং ট্রি। তো আশা করি এই ওভারভিউটা আপনাদের একটু হলেও আন্ডারস্ট্যান্ডিং এ আসবে। এরপরের ভিডিওগুলোতে আমরা দেখব যে অ্যাকচুয়ালি এই ডিফল্ট ভ্যালুটা কিভাবে আসে, এটা এই ভ্যালুটাই কেন হলো, এটা চেঞ্জ করা যায় কিনা সেটা। দেন আমরা দেখব টাইব্রেকার হলে কি হয় সেগুলো, দেন এবং কনফিগারেশন পার্টগুলো দেখব। সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।